যখন চুল পড়া শুরু হয় চারিদিকে শুধু নিজের মাথার চুলই দেখা যায়। ঘর ঝাড় দিলে যতটা ধুলো বেরোয় তার থেকে মাথার চুল বেরোয়। বিছানায়, বালিশে, চাদরে, জামা কাপড়ে, এমনকি খাওয়ার মধ্যেও অনেক সময় সেই চুল ঝরে পড়ে। শুধু চুল পড়ছে বলে চিন্তা হচ্ছে তাই না, এটাও মনে হচ্ছে আমার টাক পড়ে যাবে, আমাকে দেখতে কত খারাপ লাগবে। এই সমস্যাটা এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই। সারা বছর তো চুল পড়তেই থাকে, বর্ষাকাল এলে সেটা আরো বেড়ে যায়। রীতা আমার কাছে লাইফস্টাইল কারেকশনে যখন জয়েন করেছিল, চুল পড়াটা ওর একটা বড় সমস্যা ছিল। ও আমাকে বলেছিল ও যখন চান করতে যায়, মাথায় শ্যাম্পু করে, তখন শ্যাম্পুর ফ্যানার সাথে প্রচুর চুল যেতে থাকে আর ওর মন খারাপটা আরো বেড়ে যায়, এমনকি কান্নাও পেয়ে যায়। ও প্রচুর দামি দামি তেল ব্যবহার করেছে, অনেক ওষুধ খেয়েছে, যত রকম হেয়ার ফলের শ্যাম্পু থাকে সেগুলো সমস্ত ব্যবহার করেছে, এমনকি পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্টও করিয়েছে। ওর স্যালারির অর্ধেকটা এই পার্লারেই দিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্ট কিচ্ছু হয়নি। কয়েকদিন কমেছে, আবার চুল পড়তে শুরু করেছে। ওর সাথে যদি তুমি তোমার মিল খুঁজে পাও তাহলে আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। আজকে তোমাকে কোনো দামি শ্যাম্পু, ট্যাবলেট, ওষুধ কিচ্ছু বলবো না, জাস্ট তোমাকে তোমার শরীরটা, তোমার হরমোনটা আর চুলের গোড়াটা বুঝতে শেখাবো। আর এতেই দেখবে ম্যাজিকের মতো চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক্সে একটা রিসার্চ হয়েছিল, যেখানে দেখা গেছে 60% অবধি মেয়েদের চুল পড়ে বিটুইন 30 থেকে 45 বছর বয়সের মধ্যে। আর এই চুল পড়াটার কারণ কি জানো? এর প্রথম কারণ হচ্ছে হরমোন ইমব্যালেন্স। তার মধ্যে PCOS হতে পারে, মেনোপজ হতে পারে, এমনকি বাচ্চা জন্মাবার পরে পোস্ট প্রেগনেন্সিও হতে পারে। এছাড়াও 2 নম্বর কারণ হচ্ছে উল্টোপাল্টা খাবার। ওজন কমাবে বলে হয়তো খাওয়াটা খুব কমিয়ে দিলে, নিউট্রিশন ব্যালেন্স রাখলে না, এই নিউট্রিশনের ঘাটতির জন্য চুল পড়তে শুরু করে। 3 নম্বর কারণ হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক করে কাজ করছে না, সেক্ষেত্রেও প্রচুর চুল পড়ে। 4 নম্বর কারণ, যেটা হয়তো তোমার সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে স্ট্রেস। যখনই তুমি স্ট্রেস করছো তোমার কর্টিসল হরমোনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আর এর ফলে চুল পড়তে শুরু করছে। আর লাস্ট যে কারণটা হতে পারে সেটা হচ্ছে তোমার চুলের গোড়ায় ইনফেকশন হয়ে যাচ্ছে, ইনফ্লেমেশন হয়ে যাচ্ছে, তার থেকেও চুল পড়ছে। এই 5টা কারণের যে কারণটাই হোক না কেন সেটা তুমি অবশ্যই ঠিক করতে পারবে। আজকের ভিডিওতেই সেই সমাধানটা পাবে। আচ্ছা তুমি বলো তো, তুমি কি চুল পড়া বন্ধ করতে সারা রাত মাথায় তেল লাগিয়ে রাখো, সকালে উঠে শ্যাম্পু করো? সায়েন্স বলছে এই সারা রাত তেল লাগিয়ে রাখাটা আরো বিপদ ঘটিয়ে দেয়। চুলের গোড়াটা নরম হয়ে যায়, আরো বেশি চুল পড়ে যায়। তাই তেলটা আধ ঘন্টা বা 1 ঘন্টা লাগাবে, তার বেশি লাগিয়ে রাখবে না। এবারে আসি কি করে স্টেপ বাই স্টেপ তুমি তোমার চুল পড়াটা বন্ধ করবে। প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার খাবারটাকে ঠিক করবে, যাতে তোমার ফলিকলস গুলো পুষ্টি পায়। হার্ভার্ড হেলথে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে প্রোটিনের ঘাটতির জন্য তোমার চুল পড়া অনেক বেড়ে যায়। এই রিসার্চটা থেকে বুঝতে পারছো প্রোটিন খাওয়াটা তোমার চুলের জন্য কতটা জরুরি। তাই তোমাকে প্রত্যেকটা খাবারে প্রোটিন যোগ করতে হবে। যেমন ধরো ডিম বা টোফু, যেটার থেকে তুমি ক্যারোটিন পাবে, ফ্লেক্সিড বা পামকিন সিড, যেটা থেকে তুমি ওমেগা 3 পাবে, এমনকি মাছও খেতে পারো। বিশেষ করে সামুদ্রিক মাছ থেকে প্রচুর ওমেগা 3 পাওয়া যায়। যে কোনো তরকারিতে বা মশলায় কারি পাতা খাবে, কারি পাতা ফোড়ন দিতেও পারো, এর থেকে তুমি ভিটামিন B আর অ্যান্টিঅক্সিডেন্ট পাবে। আর চুল পড়া বন্ধ করতে আয়রনটাও খুব জরুরি। এই আয়রনের ঘাটতি পূরণ করতে তুমি রোজ একটা করে ফিগ খেতে পারো। শুকনো ফিগ কিনতে পাওয়া যায়, সেটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা খেলে, কিংবা কয়েকটা কালো আঙুরও খেতে পারো। এটা গেল খাবারের পার্টটা। এবারে 2 নম্বর পার্ট হচ্ছে হরমোনটাকে তোমায় রিসেট করতে হবে। বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না হরমোনটা গন্ডগোলের জন্য কত বেশি চুল পড়ে। হরমোন ঠিক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। 12 ঘন্টা থেকে 14 ঘন্টা না খেয়ে থাকার চেষ্টা করবে। সেটা রোজ যদি নাও করতে পারো, চেষ্টা করবে সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন করতে। এর সাথে সাথে ইনসুলিন হরমোনটা ব্যালেন্স করার জন্য রোজ হাঁটাচলা করবে। বিশেষ করে দুপুরে খাওয়ার পরে অন্তত 15 মিনিট করে হাঁটবে, আর সকালে খালি পেটে 30 মিনিট হাঁটবে। এছাড়া খালি পেটে সকালবেলা মেথি দানা ভেজানো জল খাবে। এটাতেও তোমার PCOS এর সমস্যাটা কম করে। এই PCOS এর জন্য যদি তোমার হেয়ার ফল হয় তাহলে সেটা অনেকটা কমে যাবে। জার্নাল অফ আয়ুর্বেদিক ইন্টিগ্রেটিভ মেডিসিনে একটা রিসার্চ হয়েছিল, যেখানে দেখা গেছে মেথি দানাটা তোমার ফলিকুলার কাউন্টটা প্রচুর ইমপ্রুভ করে। এর থেকেই চলে আসছে 3 নম্বর পয়েন্টটা, তোমার স্কাল্পের প্রোটোকল।
চুলের গোড়াটাকে ঠিক করতে হবে। চুলের গোড়াটা যত স্বাস্থ্যকর হবে, মজবুত হবে, তত চুল পড়া বন্ধ হবে। এর জন্য তোমাকে একটা ট্রিটমেন্ট করতে হবে। কোনো পার্লারে যেতে হবে না বা ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি তোমার বাড়িতেই করতে পারবে। একটা মিক্স তৈরি করতে হবে। তার মধ্যে দেবে 1 টেবিল চামচ নারকেল তেল, তার সাথে দেবে 1 চা চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের উপকারিতার উপর একটা পুরো ভিডিও আছে আমার, এই ভিডিওটা শেষ হলে ওটা অবশ্যই দেখবে। এর সাথে 5টা কারি পাতা দেবে। পুরো তেলটাকে একটুখানি গরম করে নেবে, তারপরে ভালো করে চুলের গোড়ায় মাসাজ করবে। 10 মিনিট ধরে চুলের গোড়ায় মাসাজ করতে হবে, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। যত স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে, তত তোমার চুলটা হেলদি হবে আর ঝরবে কম। তারপরে 30 মিনিট এটা রেখে দিয়ে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবে। শ্যাম্পুটায় লক্ষ্য করবে খুব বেশি যেন ফেনা না হয়। বেশি ফেনা হলে চুলের মধ্যে কিছুটা সাবান থেকে যেতে পারে। আর শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টে দেখবে SLS বা SLES এটা না থাকে। এছাড়াও তুমি পেঁয়াজের রস বা অ্যালোভেরার রস বা দুটো মিশিয়ে স্কাল্পের মধ্যে লাগাবে, দেখবে ভীষণ উপকার পাবে। জার্নাল অফ ডার্মাটোলজিতে 2002তে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে পেঁয়াজের রসটা চুলের গোড়ায় লাগালে 74% অব্দি নতুন চুল বেরোতে থাকে। তোমার রান্নাঘরেই আসলে চুল পড়া বন্ধ হওয়ার সিক্রেটটা আছে। এরপরে আসি 4 নম্বর পার্টটায়। তোমার স্ট্রেসটাকে কম করতে হবে, তাহলেই দেখবে তোমার চুল পড়াটাও বন্ধ হয়ে গেছে। শুনে অবাক হলে? স্ট্রেসের সাথে চুল পড়ার কি সম্পর্ক? আসলে চুলেরও একটা মেমোরি থাকে, চুলের গোড়ারও একটা স্ট্রেস থাকে। তুমি যত বেশি স্ট্রেসড হবে, তত তোমার সেই জমে থাকা স্ট্রেসের জন্য চুলটা ঝরতে থাকবে। স্ট্রেস কম করার জন্য তুমি ডিপ ব্রিদিং করতে পারো, মেডিটেশন করতে পারো, জার্নালিং করতে পারো, বা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সও জয়েন করতে পারো। যত স্ট্রেস কমবে, কর্টিসল হরমোনটা ব্যালেন্স হবে, থাইরয়েড গ্ল্যান্ডটাও ঠিকঠাক করে কাজ করবে। আরেকটা কাজ করতে পারো, বালিশের মধ্যে 2-3 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে দিতে পারো, তাতেও দেখবে ঘুমটা খুব ভালো হবে, স্ট্রেসটা কম হবে। স্ট্রেস অ্যাংজাইটি কম হচ্ছে মানেই দেখবে অটোমেটিক্যালি চুল পড়াটাও কম হচ্ছে। এবারে আসি 5 নম্বর পার্টে, লাস্ট পয়েন্ট, ঘুম, যেটা আসলে তোমার হেয়ার গ্রোথের একটা সিরাম। কোনো টাকা দিয়ে সেই সিরামটা কিনতে হয় না, তোমার ঘুমের মধ্যেই সেটা থাকে। স্লিপ ফাউন্ডেশনের মতে তোমার যত ঘুমটা খারাপ হবে, তত মেলাটোনিনটা কমবে, আর এর কারণে তোমার হেয়ার গ্রোথের সাইকেলটাও বন্ধ হয়ে যাবে। তাই প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা তোমাকে নিশ্চিন্তে ঘুমাতে হবে। ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে ফোন দেখাটা বন্ধ করে দেবে। ঘুমানোর আমার প্রচুর ভিডিও আছে, পুরো একটা প্লে লিস্ট আছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে আর টিপস ফলো করবে, দেখবে তোমার ঘুমের সমস্যা একদম কমে গেছে। তাহলে এখন অবধি তুমি বুঝতে পারলে তোমার কি খাবার খাওয়া উচিত, তোমার কি মাথায় লাগানো উচিত, তুমি কিভাবে তোমার স্ট্রেসটাকে কম করবে। আর এবারে তোমার লাস্ট একটা কাজ করার আছে, যেটা না করলে এই কোনোটা কাজে আসবে না। আসলে চুল পড়াটা শুধু সৌন্দর্য নষ্ট হচ্ছে তাই না, তোমার স্বাস্থ্যের একটা সিগন্যালও দিচ্ছে। তাই একটা হেয়ারের ডায়েরি মেনটেন করতে হবে, যেখানে তুমি তোমার চুল পড়া বন্ধ হওয়ার প্রোগ্রেসটা ট্র্যাক করবে, যেখানে তুমি লিখবে রোজ কি কি খাবার তুমি খাচ্ছ, কোন ধরনের প্রোডাক্ট তুমি চুলে ব্যবহার করছো, তোমার স্ট্রেস লেভেলটা কতটা কমছে, তোমার ঘুমটা কতটা বেটার হচ্ছে, আর এর সাথে সাথে তোমার চুল পড়াটা কতটা কমছে। রোজ যখন তুমি তোমার প্রোগ্রেসটা ট্র্যাক করবে, তখন বুঝতে পারবে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ নাকি কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করবে, এই চুল পড়াটা যত বন্ধ হচ্ছে, তত তোমার কনফিডেন্সটা বাড়ছে কিনা। কারণ বেশিরভাগ মানুষেরই চুলটা তার লুকটাকে চেঞ্জ করে দেয়, আর লুকের সাথেই কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি সব কিছু জড়িয়ে থাকে। এই ভিডিওতে 5টা যে পার্ট বললাম, এই পার্টগুলোর মধ্যে তোমার সবচেয়ে কোনটা ভালো লাগলো, যেটা তুমি কাল থেকেই শুরু করবে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা, আমি যদি বলি একটা এক্সারসাইজ তোমায় বলবো, সেটা তুমি যদি রোজ করো, তাহলে তোমার বেশিরভাগ সমস্যাই মিটে যাবে। তুমি কি জানতে চাইবে সেটা কি এক্সারসাইজ, কি কি সমস্যাই বা মিটবে? তাহলে একটু অপেক্ষা করো, পরের ভিডিওতেই জানতে পারবে। আর অবশ্যই ভিডিওগুলো ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।